সুপ্রিয় বন্ধু ও আমার শুভাকাঙ্ক্ষীগণ, আজ আমি সঞ্জয় অভিজিৎ আমার ভ্রমণ প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বঙ্গোপসাগর বিধৌত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী সম্পর্কে। প্রিয় বন্ধুগণ, সত্যি কথা বলতে কি, আমরা এমন একটি ক্রান্তিকাল অতিবাহিত করছি যখন আমাদের মধ্যে বিরাজ করছে অস্থিরতা। আমরা হয়ে যাচ্ছি আত্মকেন্দ্রিক ও স্বার্থপর। আমাদের মধ্যে এখন যেটি সবচেয়ে বড় অভাব তা হল প্রকৃত ও বিশুদ্ধ দেশপ্রেম। আর এই সংকটের সবচেয়ে বড় কারণ হল আমরা আমাদের নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আমরা অনাগ্রহী। আমরা আমাদের নিজেদের দেশ সম্পর্কে অনেক কিছুই জানি না। তাই আমার অনুরোধ, নিজের দেশ সম্পর্কে জানুন, নিজের দেশকে ভালোবাসুন এবং সময় ও সুযোগ পেলে স্বাদ ও সাধ্যের মধ্যে নিজের দেশের বিভিন্ন স্থান ভ্রমণ করুন। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। কক্সবাজার শহর থেকে মাত্র 12 কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত। সোনাদিয়া, মাতারবাড়ি ও দলগাঠা নামে 3টি দ্বীপ নিয়ে মহেশখালী উপজেলা। 1854 সালে গড়ে ওঠা এই দ্বীপ পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ ও মুক্তা উৎপাদনের কারণে সুনাম অর্জন করলেও এখানকার মূল আকর্ষণ মিষ্টি পান। মহেশখালী এই মিষ্টি পানের জন্য দেশ জুড়ে বিখ্যাত। প্রতি বছরের ফাল্গুন মাসে এই দ্বীপে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয়। এটি দেখতে সারা দেশ থেকে লোকজন আসে। এছাড়াও এই দ্বীপে আছে সোনাদিয়া দ্বীপ, আদিনাথ মন্দির ও আদিনাথ মেলা, বৌদ্ধ কেয়াংবা মন্দির, রাখাইনপাড়া স্বর্ণ মন্দির, মৈনাক পর্বত। মহেশখালী 1 নং জেটিঘাট থেকে অটোরিকশা রিজার্ভ করে প্রথমেই যেতে পারেন বড় বৌদ্ধ কেয়াংবা মন্দির। এর ভেতরে আছে বেশ কয়েকটি বৌদ্ধ মন্দির, কয়েকটি পিতলের বৌদ্ধ মূর্তিও আছে এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ধ্যানমগ্ন বুদ্ধ, মাথায় হাতে শায়িত বুদ্ধ এবং দণ্ডায়মান বুদ্ধ ইত্যাদি। পথে যেতেই পানের বরফ চোখে পড়বে। বৌদ্ধ মন্দির থেকে বেরিয়ে সরাসরি যাওয়া যাবে স্বর্ণমূর্তি দেখতে। তারপর শ্রী শ্রী আদিনাথ মন্দিরে চলে যান। পাহাড় বেয়ে যেতে হবে মৈনাক পাহাড়ে। লোকমুখে প্রচলিত 500 থেকে 600 বছরের পুরনো মন্দিরের কারুকার্য সুন্দর। মৈনাক পাহাড় থেকে ম্যানগ্রোভ বন, সমুদ্র এবং পুরো মহেশখালী দেখতে পাওয়া যায়। পাহাড়ের ডালে পানের চাষও দেখা যায় এখান থেকে। মন্দির থেকে নেমে পাশের আরেকটি জেটি ধরে সমুদ্রের কাছে চলে যেতে পারবেন। কেওড়া, গোলপাতা সহ সুন্দরী গাছের মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। সেখান থেকে ফিরে আসার সময় লবণ চাষাবাদ করার জায়গা আর শুটকি পল্লীতেও ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন মহেশখালীতে? সড়ক পথে, আকাশ পথে কিংবা রেল পথে কক্সবাজার যেতে পারেন। ঢাকা থেকে সেক্ষেত্রে কক্সবাজার যেতে ট্রেনের ভাড়া 750 টাকা, বাসের ভাড়া 1000 থেকে 2000 টাকা এবং বিমান ভাড়া 6 থেকে 9000 টাকা। কক্সবাজার কলাতলী সুগন্ধা বা লাবণী পয়েন্ট থেকে 6 নং জেটিঘাট যাওয়া যাবে। 6 নং জেটিঘাট আসার পর স্পিড বোটে করে মহেশখালী 1 নং জেটিঘাট যেতে হবে। স্পিড বোটে
ভাড়া পড়বে 75 থেকে 100 টাকা। এছাড়া নৌকা বা লঞ্চে করেও অল্প সময়ে মহেশখালী পৌঁছানো যায়। প্রতিদিন সকাল বিকেলে কক্সবাজার বাহারছড়া ঘাট থেকে মহেশখালী যাওয়া যায়। ট্রলার জাতীয় নৌকায় জনপ্রতি 50 থেকে 60 টাকায় প্রায় 1 ঘন্টায় মহেশখালী যাওয়া যায়। ঘাটে নেমে অটোরিকশা রিজার্ভ করে নিতে পারেন দরদাম করে 500 টাকায়। সময় বেশি থাকলে সোনাদিয়া দ্বীপেও যেতে পারেন, সেক্ষেত্রে সিএনজি ভাড়া 300 থেকে 400 টাকা পড়বে। মহেশখালীতে থাকার ব্যবস্থা। মহেশখালীতে খাবারের জন্য বেশ কয়েকটি হোটেল থাকলেও থাকার জন্য ভালো মানের তেমন কোনো হোটেল নেই। যেহেতু পর্যটকরা কক্সবাজার থেকে ডে ট্রিপে মহেশখালী ভ্রমণে যেয়ে থাকেন, তাই এই দ্বীপে এখনও সেভাবে থাকার হোটেল বা রিসোর্ট গড়ে ওঠেনি। মহেশখালী উপজেলার আয়তন 362.18 বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলার পশ্চিমাংশে মহেশখালী উপজেলার অবস্থান। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা ও বঙ্গোপসাগর, পূর্বে চকরিয়া উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা, পশ্চিমে কুতুবদিয়া উপজেলা ও বঙ্গোপসাগর। 1954 সালে মহেশখালী থানা গঠিত হয়। মহেশখালী থানাকে 1983 সালের 15 ডিসেম্বর উপজেলায় রূপান্তর করা হয়। মহেশখালী উপজেলা 3টি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। এগুলো হলো সোনাদিয়া দ্বীপ, মাতারবাড়ি দ্বীপ ও মহেশখালী দ্বীপ। বর্তমানে মহেশখালী উপজেলায় 1টি পৌরসভা এবং 8টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ মহেশখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। মহেশখালী দ্বীপটির নামকরণের ইতিহাস সুবিদিত নয়। কিংবদন্তি অনুসারে ছোট মহেশখালীর তৎকালীন এক প্রভাবশালী বাসিন্দা নূর মোহাম্মদ শিকদার মাঝে মাঝেই পাহাড়ে হরিণ শিকার করতে যেতেন। একদিন হরিণ শিকার করতে গিয়ে সারাদিন এদিক ওদিক ঘুরেও শিকারের সন্ধান না পেয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ কিছু একটা শব্দে তার তন্দ্রা টুটে যায়। শব্দ অনুসরণ করে তিনি দেখতে পান যে একটি গাভী একটি মসৃণ শিলাখণ্ডের উপর বাড় থেকে দুধ ঢালছে। এই গাভীটি তারই গোয়ালঘর থেকে কিছুদিন আগে হারিয়ে যায়। গাভী আর সেই সুন্দর শিলাখণ্ডটি নিয়ে তিনি বাড়ি ফিরেন। সেদিন রাতেই তিনি স্বপ্নে দেখতে পান এক মহাপুরুষ তাকে বলছেন যে শিলাখণ্ডটি একটি দেব বিগ্রহ। এই বিগ্রহ যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে তার উপর একটি মন্দির নির্মাণ করতে হবে। মন্দিরের নাম হবে আদিনাথ মন্দির। এ আদিনাথের 108 নামের মধ্যে মহেশ অন্যতম, আর এই মহেশ নাম হতেই এই স্থান পরবর্তীতে মহেশখালী হয়ে যায়। আবার অনেকের ধারণা বৌদ্ধ সেন মহেশ্বরের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছিল মহেশখালী দ্বীপ। 2022 সালের পরিসংখ্যান অনুযায়ী মহেশখালী উপজেলার মোট জনসংখ্যা ছিল 3,85,500 জন। মোট জনসংখ্যার 94.59% মুসলিম, 4.72% হিন্দু, 0.68% বৌদ্ধ এবং 0.01% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। মহেশখালী মূলত পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদন এর জন্য বিখ্যাত। দ্বীপটি লবণ এবং পান ব্যবসায়ের প্রধান কেন্দ্র। সামুদ্রিক মাছ ধরা, চিংড়ি চাষ করা এবং তা প্রক্রিয়াজাতকরণ এই দ্বীপের একটি বিকাশমান শিল্প।
পান চাষ এখানকার ঐতিহ্যবাহী পেশা ও ব্যবসা। শুষ্ক মৌসুমে সামুদ্রিক শুটকির জন্য দেশি বিদেশি ব্যবসায়ীদের ভিড় জমতে দেখা যায় এই দ্বীপে। এছাড়াও রয়েছে প্রাকৃতিক গ্যাস ও খনিজ বালি। এ উপজেলায় ভূস্বামী, প্রান্তিক চাষী, বর্গা চাষী কৃষকেরা ছাড়াও রয়েছে ভূমিহীন কৃষক। মোট উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িতদের পরিসংখ্যান হল লবণ চাষী 55%, কৃষি 21.17%, পান চাষী 15%, ব্যবসায়ী 6.90% এবং চাকরিজীবী 0.97%। মহেশখালীতে দর্শনীয় স্থান হিসাবে আপনারা যা দেখতে পাবেন সেগুলো হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি সমুদ্র সৈকত, আদিনাথ মন্দির, বড় রাখাইন পাড়া বৌদ্ধ মন্দির, লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ, আদিনাথ ও গোরখঘাটা জেটি, লবণ মাঠ, শুটকি মহাল, গোরখঘাটা জমিদার বাড়ি, উপজেলা পরিষদ দিঘি, সোনাদিয়া দ্বীপ ও সমুদ্র সৈকত, দলঘাটা হাঁসের চর, সরৈতলা সি বিচ, চরপাড়া সি বিচ, মৈনাক পাহাড়, পেরাবন, চিংড়ি গেট, মুদির ছড়া, ম্যানগ্রোভ ফরেস্ট বন, মুদির ছড়া রাখাইন ছড়া এবং রাখাইন বুদ্ধ মন্দির, মুদির ছড়ার বটগাছ, চরপাড়া মুজিব কেল্লা। বঙ্গোপসাগর বাঁকখালী নদীর মোহনায় অবস্থিত প্রায় 362 বর্গ কিলোমিটার এই দ্বীপে সবুজ পাহাড়, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সাগরের নীল জলরাশি ও লবণ মাঠের এক অপূর্ব প্রাকৃতিক ভারসাম্য লক্ষ্য করা যায়। পাহাড় ও সবুজ বনভূমি এই দ্বীপের অন্যতম বৈশিষ্ট্য। দ্বীপের দক্ষিণ থেকে উত্তর দিক জুড়ে রয়েছে বিস্তীর্ণ ছোট বড় সারি সারি টিলা। এখানকার পাহাড়ি ডালগুলো ঘনসবুজ গাছপালা দ্বারা আবৃত। দ্বীপের চারপাশে নিচু এলাকা ও খালের পাড়ে শ্বাসমূলযুক্ত ম্যানগ্রোভ বা পেরাবন দেখা যায়। জোয়ার ভাটার খেলা এবং জলে ডোবা বন এর প্রাকৃতিক রূপকে আরও মোহনীয় এবং সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। মহেশখালীর পশ্চিম ও দক্ষিণ দিকে রয়েছে উন্মুক্ত বঙ্গোপসাগর। শান্ত ও কোলাহলমুক্ত সৈকতগুলোর চারপাশে দিগন্ত রেখা প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ আকর্ষণ। আদিনাথ পাহাড় ও আদিনাথ মন্দির দ্বীপের প্রধান পাহাড়গুলোর মধ্যে একটি। আদিনাথ পাহাড় ও আদিনাথ মন্দির দ্বীপের অন্যতম একটি আকর্ষণীয় কেন্দ্র। দ্বীপের প্রধান পাহাড়গুলোর মধ্যে একটি হল মৈনাক বা আদিনাথ পাহাড়। এর চূড়ায় রয়েছে ঐতিহাসিক ও পবিত্র আদিনাথ মন্দির, যেখান থেকে চারপাশে সবুজ প্রকৃতি ও সমুদ্রের দৃশ্য পাখির চোখে চমৎকার দেখায়। এছাড়াও সোনাদিয়া দ্বীপের নৈসর্গিক দৃশ্য মন কেড়ে নেয় প্রকৃতিপ্রেমী মানুষের। মহেশখালী উপজেলারই একটি অংশ সোনাদিয়া দ্বীপ। এখানকার সাদা বালুকাময় সৈকত, লাল কাঁকড়ার ছোটাছুটি এবং অতিথি পাখির কলকাকলি প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। এখানকার প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে আছে মানুষের জীবন। মহেশখালী তার সুস্বাদু মিষ্টি পানের জন্য বিখ্যাত। পাশাপাশি এখানকার বিস্তীর্ণ জমিতে লবণ চাষ ও চিংড়ি গের দ্বীপের অর্থনীতির মূল ভিত্তি। শতরূপে হেরিনুমা তোমায় জননী জন্মভূমি, শ্যামলিমানিরে শীতল বনের ছায়, রেখেছ বোলায়ে আপন সন্তানেরে বক্ষে জড়ায়ে তুমি।
তোমার স্নিগ্ধ সোনালি আলোতে মা হেরিনু বিশ্বরূপ, হাজারো ফুলের সৌরভ যেন মাতা আপনার সুগন্ধি রূপ। দুগ্ধরূপী খরস্রোতা নদীর জল তোমারই অমৃত সুধা, অন্নদানে অন্নপূর্ণা তুমি মেটাও সন্তানের ক্ষুধা। তোমারই রূপে অলকা জ্বলসে যায়, বসুমতী গর্বিণী তাই। তোমারে হেরি তাই বসুধার রানী, তুলনা যাহার নাই। ষড়ঋতুর পালা বদলে হায়, তোমারই শুদ্ধ রূপে হেরি। তোমারেই ভালোবেসে হয়েছে জননী, অজানা পথের অতৃপ্ত ফেরারি।